আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ভিন্ন ধর্মের পিৎজার রেসিপি নিয়ে হাজির হলাম, আশা করি ভালো লাগবে। এটা হলো চিজ ব্রাস্ট পিৎজা বা ডাবল ব্রেড চিজ পিৎজা। এটাতে চিজ অনেক অনেক বেশি থাকে এবং খেতেও অনেক বেশি টেস্টি থাকে। এবার রোজায় জারিফ প্রথম রোজা রেখেছে। এর আগে গত বছর আমি চেয়েছিলাম যে ওকে একটা রোজা রাখাবো, কিন্তু তখন আর সম্ভব হয়নি। তো এবার ওকে দিয়ে রোজা রাখিয়েছি, 2টা রোজা রেখেছে। দ্বিতীয় রোজাটা ও রেখেছিল, আর ওর একটা আবদার ছিল যে ওর পছন্দ পিৎজাটা অনেক। তো ও আমাকে বলছিল আমি রোজা রাখবো, তুমি আমাকে পিৎজা বানিয়ে দিবা। তো দ্বিতীয় রোজার দিন, তো যেদিন রোজাটা রেখেছিল সেই দিন আর পিৎজাটা বানানো হয়নি, বিভিন্ন কারণে আমি আর তৈরি করতে পারিনি। তো এর পরের দিন আমি ওকে তৈরি করে দিয়েছি এবং আমার ছেলে খেয়ে খুব খুব খুশি হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি উপরে সামান্য তেল ব্রাশ করে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেস্ট করতে দেব। এ ফাঁকে অন্য কাজগুলি করে নিচ্ছি। ডোটা তৈরি করার জন্য অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। আর আমি আটা ও ময়দা দুটো একসাথে ব্যবহার করেছি। ময়দাটা দেওয়ার ফলে কিন্তু একটা স্ট্রেচি ভাব আসবে, যেহেতু আমি কোনো প্রকার ইস্ট ব্যবহার করছি না। এই স্ট্রেচি ভাবটা আসলে কিন্তু সহজেই রুটি বেলা যায়। আর আপনারা যদি পারেন অবশ্যই চেষ্টা করেন ভালো একটা ব্র্যান্ডেড চিজ নিতে। এমনি লোকাল যে বাজারে চিজটা পাওয়া যায় আমি সেই চিজটাই নিয়েছিলাম। তো এই পিৎজাটাতে চিজটা যেরকমভাবে ফ্লো হয় এটা তেমনটা হয়নি, তবে চিজটা ভালো হলে আর অনেক বেশি ফ্লো হবে, খেতেও খুব স্বাদ হবে। এখানে আমি প্রথমেই ডোটা তৈরি করার পর চিজ সসটা তৈরি করে নিয়েছি। চিজটা এইভাবে মেল্ট করে নেওয়ার ফলে অনেক বেশি ফ্লো হবে পিৎজা থেকে, সেজন্য এইভাবে তৈরি করে নিয়েছি। আর এইভাবে কিন্তু এই চিজটা তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন। এই সসটার ভিতরে কিন্তু আপনারা যে কোনো ফ্লেভার এড করতে পারেন। তো এখন আমি এই চিকেনটা কিন্তু আগে থেকেই অল্প আদা রসুন ও লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা শ্রেড করে ছুটিয়ে নিয়ে কিছু সামান্য মশলা দিয়ে দিচ্ছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। সকল উপকরণ কতটা কি দেওয়া হয়েছে আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। তো এখানে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি লাল মরিচটা গুঁড়ো মরিচ যেটা সেটা দিইনি, পাপরিকা পাউডার ও গোলমরিচ দিয়েই আমি এটা তৈরি করেছি। তো এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আটা ও ময়দা দুটোটা একসাথে দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন বাউন্স হচ্ছে কিন্তু ডোটা। তো এটা খুব স্ট্রেচি একটা ভাব এসেছে। রুটিটা যখন তৈরি করা হবে আপনারা দেখতেই পাবেন। এটাতে আমি 2টা এমন সাইজের রুটি তৈরি করে নিয়েছি, একটা একটু ছোট সাইজ এবং একটা একটু বড় সাইজ। আর ছোট সাইজ যেটা রুটি হবে সেটা একটু আমি তাওয়ায় একটু ফ্রাই করে নিব, একটু হালকা সেঁকে নিব, যেহেতু উপরে রুটিটা কিন্তু ডিরেক্ট চুলাতে পড়বে না পিৎজাটা সেট করার পর, তখন সেটা কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে ওভেনও তৈরি করতে পারেন। তো যে রুটিটা উপরে থাকবে সেটা আমি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি যেন ফুলে না যায়। তো হালকা একটু ছেঁকে নেব। আর আমি যেই ট্রেটাতে সেট করব সেটাতে আমি মাপটা দেখে নিলাম। তো উপরের রুটিটা আমরা একটু হালকাভাবে একটু ছেঁকে নিচ্ছি, সামান্য হালকা একটু কালার আসবে যেন কুক হয়, এটাই খেয়াল রাখতে হবে। এটা হয়ে গেছে। আর দ্বিতীয় রুটিটাও আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তো এটা কিন্তু আমি সেট করতে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে। আপনারা চেষ্টা করবেন উপরে একটা ফয়েল পেপার, একটা পলি দিয়ে রাখতে, তাহলে কিন্তু উপরে একটা সে সরের মতো যেটা পড়ে সেটা পড়বে না। তো আমার খেয়াল ছিল না, এটা আমি এভাবেই রেখেছিলাম। তো এখানে একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি যেন লেগে না যায়। তো এরপর বড় রুটিটা দিয়ে দিব। বড় রুটিটা দেওয়ার পর মাঝখানে কিন্তু সেই প্রসেস যে চিজটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেই চিজটা রান্না করার সময় স্লাইস চিজ দিতে, এতে কিন্তু ফ্লোটা খুব বেশি ভালো হবে। যারা কম চিজ দিয়ে বেশি চিজি পিৎজা খেতে চান তাদের জন্য এই ট্রিক্সটা। আর যাদের অনেক বেশি চিজ ইউজ করতে পারবেন তারা চাইলে ডিরেক্ট এভাবে সেই বড় বেশি করে চিজটা দিলেই হয়ে যাবে, একটু সিজনিং করে দিলেই হবে। তো এখন উপরে সেই ভাজা রুটিটা দিলাম, হালকা একটু পানি দিয়ে আমি চেপে চেপে লাগিয়ে নেব, যেহেতু উপরে রুটিটা কিন্তু রান্না করা, সেটা কাঁচাটা লাগতে চাইবে না। তো সেজন্য অল্প অল্প পানি দিয়ে এটা সেট করে নিচ্ছি। এরপর আমি এখানে সসটা তৈরি করে নিয়েছি, পিৎজা সস।
আপনারা চাইলে ঘরে যে সসগুলি থাকে টমেটো সস, কেচাপ এবং সয়া সস আর দু একটা সস যা এক্সট্রা থাকে ঘরে সবগুলো মিক্স করে একটু চুলায় জাল করে নিতে পারেন। এতে খুব ঘন একটা থিকনেস আসবে। আমি এখানে বারবিকিউ সসটাও দিয়েছিলাম, যার কারণে কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর ঝাল একটু পছন্দ করলে একটু গোলমরিচ বা একটু লাল মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো আমার কাছে ক্যাপসিকাম ছিল না ওই সময়, তো আমি টমেটো, গাজর আর পেঁয়াজ স্লাইস দিয়েই এটা ডেকোরেশন করেছি। উপরে চিজটা দিয়ে দিচ্ছি। আমার নিচের প্রথম লেয়ারে কিন্তু চিজটা দেওয়ার দরকার ছিল, আমার মনে ছিল না, তো সেজন্য উপর দিয়ে বেশি করে দিয়ে দিচ্ছি। হালকা একটু সিজনিং করে দিব অরিগানো, পাপরিকা পাউডার ও গোলমরিচ দিয়ে। এবার আমি বেক করার জন্য রেখে দিব। আমি কিন্তু প্রি হিটে রেখেছিলাম, বড় একটা কড়াই রেখেছিলাম চুলায়। এই ট্রেটা নেবে এরকম কোনো বড় পাতিল ছিল না, তো বড় একটা কড়াই ছিল আমার, সেটা আমি আগে থেকেই বসিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এটার ভিতরে স্ট্যান্ড দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ কড়াইটা অনেক বেশি গর্ত থাকে না আমরা জানি। তো এটা ডিরেক্ট দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। পিৎজাটা নামানোর কিছুক্ষণ আগে একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি, সেটা উপর করে উল্টোভাবে দিয়ে দিব, যেন চিজের উপর একটা পুরো একটা কালার আসে। এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। 10-15 মিনিটের মতো সেই ফ্রাই প্যানটা উপরে রাখলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আপনি দেখতেই পাচ্ছেন হালকা কিছুটা কালার এসেছে। এটা ওভেনে বেক করলে কিন্তু কালারটা আরও অনেক বেশি সুন্দর আসতো। আর এখন সন্ধ্যার পর রাত হয়ে গেছে, যেহেতু ইফতারির পর রমজান মাস ছিল, তো তাড়াহুড়ায় এই লাস্টের ক্লিপটা নেওয়া, সেজন্য ভালো একটা ক্লিপ আসেনি। চিজটা রেগুলার যে চিজ পাওয়া যায় সেটা দিয়ে খুব ভালোই একটা চিজি দেখা যাচ্ছে। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের ফ্রেন্ডস ও সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। জাইফ তো খুব মজা করে খেয়েছে। যেহেতু রমজান মাস ছিল, ইফতারি পরপরই এটা কাটা হয়েছে, তো এত ভালোভাবে একটা ক্লিপ নেওয়া যায়নি। ওর আব্বু চলে যাবে সেজন্য কাটাকাটি করে দ্রুতই খাওয়া হয়েছে, এবং জাইফ খুব পছন্দ করেছে। এটাই আমার সার্থকতা। আশা করি সবাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।